আমি এখন ডিম ক্যারি বানাবো, নতুন ধরনের একটা ডিম ক্যারি। ডিমগুলোকে সেদ্ধ করে হাফ করে কেটে নিয়েছি, আর এখানে কর্নফ্লাওয়ার আর বেসন দিয়ে একটা মিশিয়ে নিয়েছি। তার সাথে লবণ, একটু লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে এটাকে মিশিয়ে নিয়েছি। এবার এই ডিমগুলোকে এর মধ্যে দিয়ে আমি ভেজে নেবো। তেল আমার গরম হচ্ছে। এখানে আমি মশলা করে নিয়েছি। এখানে আদা, রসুন, পেঁয়াজ আর টমেটো পেস্ট করে নিয়েছি। 2 চামচ দই নিয়েছি। এবার এই দইয়ের মধ্যে আমি এবার পুরো মশলাগুলো মিশিয়ে নেব। লঙ্কা গুঁড়ো হাফ চামচ, হলুদ গুঁড়ো হাফ চামচ, জিরে গুঁড়ো হাফ চামচ আর ধনে গুঁড়ো হাফ চামচ, আর তার সাথে লবণ, স্বাদ অনুযায়ী লবণ একসাথে। এবার আমি এটাকে ফাটিয়ে নেব। ডিম ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে আমি একটু চিনি দিয়েছি। চিনিটা লাল হলেই মশলাগুলো দেবো। এখানে আমার ডিম ভাজাগুলো হয়ে গেছে, চিনি লাল হয়ে গেছে। এবার আমি একটু সাদা জিরে ফোড়ন দেব আর কয়েকটা কাঁচা লঙ্কা দেব। বাটা মশলাটা আমি দিয়ে দেবো। বাটা মশলাটা আমি 2-3 মিনিট কষে নেব। বাটা মশলাটা আমি 2-3 মিনিট কষে নেব। বাটা মশলাটা ধুয়ে একটু জল দিয়েছিলাম মিক্সিটা। এবার এটা আমাকে 2-3 মিনিট কষে নেব। জলটা শুকনো করে নেব আমি। মশলার জলটা আমার শুকিয়ে গেছে, এরকম। এবার আমি দইয়ের মধ্যে ফাটিয়ে রাখা মশলাগুলো, দই আর মশলাটা যে ফাটিয়ে রেখেছিলাম, লবণও দিয়েছিলাম, সেটা আমি এবার এর ওপরে আমি দিয়ে দেবো। দিয়ে আমি আরও 2-3 মিনিট কষে নেব। মশলা কষানো হচ্ছে। এবার আমি একটু চিনি দেবো আর একটু সয়া সস দেবো। এবার আমি মশলাটাকে কষাবো 2-3 মিনিট। মশলা আমার কষানো হয়ে গেছে। এবার আমি ভাজা ডিমগুলো দিয়ে দেবো। কাঁচের বাটি একটু জল দেবো। 2 মিনিট ফুটিয়ে নেবো, 2-3 মিনিট। ডিম কারি আমার রেডি। এবার আমি ভাজা গরম মশলাটা উপর দিয়ে দেবো। এবার আমি নামিয়ে নেব। ডিম কারি আমার রেডি। এই দেখুন কত সুন্দর। এইভাবে করে খাবেন, মুখের স্বাদ পাল্টাবে। ডিম কারি রেডি আমার। ভিডিওটি আমার ভালো লাগলে লাইক করবেন।